إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد وبك نستعين اهدنا الصراط المستقيم يا رب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করছি সূরাতুল ফাতিহার শাব্দিক ব্যাখ্যা বিশ্লেষণ তার তাতবিকি আলোচনা তাফসিরি আলোচনা তাশরিহি আলোচনা ও ইসতিলাহি আলোচনা নিয়ে একটি পর্ব আমরা শেষ করেছি বাকিটা ইনশাআল্লাহ আবারও আমরা আরম্ভ করতে যাচ্ছি ইতিপূর্বে আমরা আলোচনায় বলেছিলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম দোয়া কারণ এটি আমাদের ইহকাল পরকাল এবং পরকাল পরবর্তী পরকালেও সবচাইতে বড় চাহাত ও চাহিদার নাম আর এত কিছু চাহিদা একটি শব্দে একটি আয়াতে আমরা বর্ণনা করি উচ্চারণ করি রিসাইট করি তিলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মনে করুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আয়াত বারংবার পড়ছি এবং বলছি আয় আল্লাহ এই আয়াত কবুল করুন আমাদের তেলাওয়াতকে কবুল করুন আর যা আমাদের চাহিদা তা আপনি আমাদেরকে দান করুন প্রদান করুন তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াটি কবুল করবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমাদেরকে গোলাম না বানিয়ে আমাদেরকে আব্দ বানিয়ে আমাদেরকে তার অনুকরণীয় অনুসরণীয় বান্দা বানিয়ে আমাদের সামনে দুটো পথকে তিনি উন্মুক্ত করে দেন আর সেই দুটো পথ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মুজাম্মিল ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আমি তোমাদের সামনে হেদায়েতের জন্য পথ উন্মুক্ত করে দিলাম তার দুটো অংশ রয়েছে একটি পথে চলতে 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 সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে আর আরেকটা পথ হচ্ছে কুফরির পথ সে পথ অবলম্বন করলে অন্ধকারে আধারে নিমজ্জিত হতে হতে পথ হারিয়ে ফেলবে তো আমরা কুফরি করে পথ হারাবো না হিদায়াতের পথে চলতে চলতে আল্লাহকে তথা জান্নাতকে খুঁজে পাবো ইচ্ছাটা আমাদের স্বাধীনতাটা আমাদের ফ্রিডমটা আমাদের পছন্দটা আমাদের এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতাল মুস্তাকিমের দোয়ার পরেই বলছেন তাহলে তোমাদের সামনে দুটো পথ দিলাম চুজ করো পছন্দ করো বেছে নাও নির্বাচন করো সেই পথ দুটি কি একটি পথ আমার ইনআম যারা পেয়েছে আমার পুরস্কার যারা পেয়েছে আমার নিয়ামত যারা পেয়েছে এ পথে চলতে চলতে যারা আমার কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছে আর তারপরে জান্নাতের দুয়ার যাদের জন্য খুলে আছে আলিঙ্গন করতে অভ্যর্থনা জানাতে তারা একটি দল আর এই দলের মানুষেরাই হচ্ছে পুরস্কার প্রাপ্ত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ হ্যাঁ পথটা তো আমরা জেনে গেছি
পথটা তো আমরা চিনে গেছি যে পুরস্কার প্রাপ্ত আপনার প্রিয়জন বান্দারা যে পথে চলতে চলতে আপনাকে পেয়েছে, সেই পথটাই আমরা চাই, সে পথটাই তো আমরা চাই। শুধু এ পথে চলতে চলতে কখনো ক্লান্ত হলে আপনি আমাদেরকে দৃঢ়তা দিয়েন, এ পথে চলতে চলতে কখনো জর্জরিত হলে আপনি আশ্রয় দিয়েন, এ পথে চলতে চলতে হতাশ হয়ে গেলে আপনি আমাদেরকে নিরাশ করেন না, আমাদের আশাবাদের জন্য, প্রত্যাশার জন্য হৃদয়কে ভরপুর করে দিয়েন। আর চলতে চলতে ঝিমিয়ে না পড়ি, এজন্য আপনার পুরস্কারের হাতছানি দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। এই কথাগুলি আমরা যে শব্দের মধ্য দিয়ে বলি, সে শব্দটি হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এটা আল্লাহর পছন্দের মানুষের পথ। আল্লাহ উপমা হিসাবে তাদের নাম বলেছেন, বলে এরাই পুরস্কৃত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে আরও একদল মানুষের কথা আমি বলে দেই, আর তারা হচ্ছে পথ পেয়ে যারা পথ হারায়, অথবা পথ পাওয়ার পরে যারা তামাশার ছলে এটাকে এড়িয়ে যায়, অথবা পথ পেয়েও যারা সেদিকে ফিরে তাকায় না, অথবা পথ পাওয়ার জন্য আমি তাদের অন্তরে আলো জ্বালিয়ে দেই, কিন্তু সে আলো নিভিয়ে তারা গোমরা মুখে ফিরে যায়। এমন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুভাগ করে আমাদের সামনে এনে দিয়েছেন। একদল হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, আরেক দল হচ্ছে ওয়ালাদ-দাল্লিন। কারা মাগদুব আর কারা দল, এই বিষয়ে আমরা আলোচনা করব। মূলত এই আয়াতটি অর্থাৎ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটি সূরাতুল ফাতিহার শেষ আয়াত, শেষাংশ বটে, কিন্তু অনেক মুহাক্কিকিন হযরত, অনেক মুফাসসিরিন হযরত, অনেক দার্শনিকগণ এই আয়াতকে দুভাগে ভাগ করে বলেছেন। একটি আয়াত কিন্তু প্রথমাংশ ক, দ্বিতীয় অংশ খ। প্রথম অংশ পুরস্কৃতদের, দ্বিতীয় অংশ তিরস্কৃতদের। প্রথম অংশ যারা নেয়ামত পেয়েছে, আর শেষ অংশ যারা লানত পেয়েছে। প্রথম অংশ যারা আলোকিত পথ পেয়েছে, শেষ অংশ যাদেরকে আল্লাহ আলোকিত পথ দিয়েছিল কিন্তু আলো নিভিয়ে দিয়েছে, কখনো চোখের আলো, কখনো অন্তরের আলো, কখনো ঈমানের আলো নিভিয়ে দিয়ে তারপরে আলো আঁধরের এলোমেলো পথে চলতে চলতে যারা আসলে পথ হারিয়ে ফেলেছে, এদের দল। তো সুতরাং এই নামগুলি যখন উচ্চারিত হয়, অথবা মানুষের এই শ্রেণীর মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যখন উচ্চারিত হয়, তখন আমাদের মনে একটি পানাহ, এদের থেকে আশ্রয় চাওয়ার একটা উদ্দীপনা আসা উচিত, একটি চাহাত ও চাহিদা, একটি উদ্দীপনা আমাদের ভেতরে কাজ করা উচিত। আল্লাহ ওই লোকেরা যারা পথ পেতে পেতে পথ হারিয়েছে, যারা পথে চলতে চলতে পদচ্যুত হয়েছে, যারা এ পথের রেলিং শক্ত করে ধরেছিল কিন্তু তারা আসলে একসময় এ রেলিং ছেড়ে দিয়েছে, এ হাতল ছেড়ে দিয়েছে, আর তারপরে এ পথ থেকে পিছলে পড়ে গেছে অন্ধকারে। আল্লাহ সেই দলভুক্ত আমাদের করবেন না। তাহলে আমরা এই আয়াতের মধ্যে একটি ইতিবাচক দিক, একটি নেতিবাচক দিক। ইতিবাচক কি? হে আল্লাহ, এই পথে আমাদেরকে পরিচালিত করুন, আর চলবার পথে চলতে চলতে যতটা পাথেয় ও উপকরণ দরকার, যতটা তালিম দরকার, যতটা জ্ঞান দরকার, যতটা বিদ্যা দরকার, যতটা আলো দরকার, যতটা নূর দরকার, যতটা আমাদের ভিতরে ইলমুল মারিফাত দরকার, ইলমুত তাফসীর দরকার, যতটা উচ্চারণ দরকার, সব কিছু আমাদের নসিব করুন, তৌফিক দান করুন এবং সুপথে অবিচল রাখুন। আর নেতিবাচক দিকটা হচ্ছে, হে আল্লাহ, যারা চলতে চলতে পড়ে গেল, যারা পা রাখতে রাখতে পদচ্যুত হলো, যাদের সামনে আলো জ্বলেছিল কিন্তু চোখ বন্ধ করে নিল, অথবা যাদের সামনে আপনি ঈমানের চেতনা সৃষ্টি করেছিলেন কিন্তু ইচ্ছা করে অবচেতন হয়ে গেল, আল্লাহ যাদেরকে আপনি হুঁশে ডেকে এনেছিলেন কিন্তু তারা বেহুশ হয়ে ফিরে গেল, অথবা যাদেরকে আপনি আলো জ্বালিয়েছিলেন কিন্তু তারা আলো নিভিয়ে অন্ধকারে হাতড়াতে থাকলো, এমন মানুষদের কাতারে আমাদেরকে ফেলবেন না। এমন মানুষ যখন তারা দল হয়, গুমরাহ হয়, বিমুখ হয়, অসম্মানিত হয়, গোয়াড় হয়ে যায়,
হায় আল্লাহ তাদের পথের পথিক আমাদের করেন না, তাদের পথের পথিকও আমাদের করেন না হায় আল্লাহ, যারা গজবপ্রাপ্ত হয়েছে আর যারা পথ হারিয়েছে, যারা ধ্বংস হয়েছে অথবা ধ্বংসের কিনারে চলে গেছে, আর যারা আপনার সামনে জবাবদিহি করতে পারেনি, ফেরেশতাদের আঘাত প্রত্যাঘাতে জর্জরিত হয়ে জাহান্নামের দুয়ারের সামনে গেছে এবং জাহান্নামের দীর্ঘশ্বাস আর হাহাশ্বাস তাদেরকে সাইলোর মতো করে টেনে হেঁচড়ে জাহান্নামের গর্তে ডেকে নিয়ে গেছে। এই সকল মানুষদের মতো করে আমাদেরকে আপনি পথ দেখিয়েন না, আমাদেরকে সেই পথই দেখান যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং শেষ দুটি আয়াত বা একটি আয়াতের দুটি অংশ, একটি আয়াতে ইনআম বা আয়াতে নিয়ামা এবং শেষ আয়াতটি আয়াতে দল বা আয়াত অন্ধকারপন্থী বা অন্ধকার পছন্দেদের, এটি একটি আয়াত বা অংশ। এখান থেকে আমরা বাঁচতে চাই, আর বাঁচার জন্য আর সামনের কথাগুলিতে সুর মিলিয়ে কোরাস কণ্ঠে বলতে চাই আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যা কিছু বুঝেছি, যা কিছু শুনেছি, যা কিছু উচ্চারণ করেছি, যা কিছু বুঝতে পেরেছি, যা কিছু তেলাওয়াত করেছি, যা কিছু উচ্চারণ করেছি, যা কিছু আপনার সামনে দাঁড়িয়ে পড়েছি, যা পড়তে পড়তে দাঁড়িয়ে থেকেছি, যা পড়তে পড়তে ঝুঁকে গিয়েছি, যা পড়তে পড়তে সেজদায় লুটিয়ে গিয়েছি, হায় আল্লাহ আমাদের প্রার্থনা এই যে আপনি কবুল করুন, কবুল করুন এবং কবুল করুন। আর যখন এটা আমরা বলবো যে কবুল করুন, তখন নিজেরাও যদি একবার আমিন না বলি, সে জোরে বলি আর আস্তে বলি, একাকী বলি আর কোরাস কণ্ঠে বলি, একাকী বলি আর দলগতভাবে বলি, যেভাবেই বলি না কেন আমিন আমিন আমিনটা আমাদেরকে বলতে হবে, তা না হলে অপূর্ণ রয়ে যাবে সূরাতুল ফাতিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রার্থনা, আয় আমাদের প্রতিপালক, আয়াতে তাহমিদ, আয়াতুর রাহমা, আয়াতে মালিক, আয়াতে ইস্তাআন, আয়াতে হিদায়া, আয়াতে মুস্তাকিম, আয়াতে ইনআম এবং নিয়ামত, আয়াতে দল এবং মগদুব, আয় আল্লাহ এগুলো বুঝে বুঝে এগুলোর উপরে আমল করে করে আয় আল্লাহ আমাদের হৃদয়কে শানিত করুন, পরিশীলিত করুন, প্রাণবন্ত করুন, যাতে নামাজে বারবার আপনার সামনে দেখা হয় আর বলতে পারি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহকে খুঁজবো নামাজে, আর যদি ওইভাবে খুঁজে না পাই ধরে নেব আল্লাহ আমাদেরকে দেখছেন আর আমরা আল্লাহর সামনে পড়ছি। এইভাবে একটা উপস্থাপিত নামাজ, প্রাণবন্ত নামাজ যদি আমরা আসলে আঞ্জাম দিতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, উচ্চারণ করতে পারি, এটি হবে আমাদের জীবনের সফলতা। আর এখান থেকেই আসবে খুশু, এখান থেকেই আসবে খুজু, এখান থেকেই আসবে আল্লাহর ভয়, এখান থেকেই আসবে আল্লাহর প্রতি সমীহ, এখান থেকেই আসবে আল্লাহর প্রতি ভরসা, এখান থেকেই আসবে আল্লাহর প্রতি ভক্তি, এখান থেকেই আসবে আল্লাহর প্রতি আমাদের আস্থা। এবং যখন এটা চলে আসবে তখন আল্লাহ এবং বান্দার মধ্যে যে সলাৎ ভিত্তিক সেতুবন্ধন রচিত হবে, এটাই এ জীবনের সর্বাধিক প্রয়োজনীয় এবং প্রিয় লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর মর্মবাণী, এর মর্মবোধ, এর বোধ, এর উপলব্ধি, এগুলো আমাদের ভেতরে শানিত করার তৌফিক দান করুন। সূরাতুল ফাতিহা যেন কেবলমাত্র আমাদের উচ্চারণের বিষয় হয়ে ঠোঁট না কাঁপায়। আমরা যখন এই সূরা আলোচনা করব তখন তা যেন আমাদের জবানে থাকে, মুখে থাকে আর হৃদয়ে থাকে এর উপলব্ধি, এর অনুভূতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুতরাং প্রিয় উপস্থিতি, প্রিয় কোরআন প্রিয় আমাদের ভাই ও বোনেরা, সকলের কাছে আমার অনুরোধ, আমরা সূরাতুল ফাতিহাকে আমাদের ভেতরে খুব বেশি শাশ্বত ভঙ্গিতে, শানিত ভঙ্গিতে, পরিশীলিত ভঙ্গিতে, বাছাই করা ভঙ্গিতে, বিস্তারিতভাবে এটাকে আমরা অধ্যয়ন করি, এটার প্যাশন যেটা আছে এটাকে আমরা ধারণ করি, এর উপলব্ধি যেটুকু আছে এটুকু আমরা ধারণ করি
আর উচ্চারণ করতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং শেষে বলতে থাকি আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটি পর্বে সূরাতুল ফাতিহার শাব্দিক, ইসতিলাহি, লফজি, তশরিহি, তফসিরি, তাতবিকি কিছু কিছু বিষয় আলোচনা করলাম। এমতো অবস্থায় আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে অর্থাৎ সপ্তম পর্বে আমরা সূরাতুল ফাতিহার আয়াত এবং সূরাতুল ফাতিহার জবাব এ বিষয় ভিত্তিক কিছু আলোচনা করব। পরবর্তী পর্বে আমাদের সাথেই থাকুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এই সূরা আমাদেরকে বুঝে বুঝে অনুভূতি সহ তেলাওয়াত করার, অনুধাবন করার, উচ্চারণ করার, নামাজের সাথে সমন্বয় করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।